আইটি রেড আয়কর দপ্তরের স্ক্যানারে দেবাশিস কুমার রাসবিহারীর তৃণমূল প্রার্থী রাসবিহারীর বিদায়ী বিধায়কের 5 জায়গায় তল্লাশি অভিযান চলে। ভোর থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান। ভোর 6টা থেকে এই তল্লাশি অভিযান চলে। মাঝরাতে মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের ওয়ার্ড অফিসেও আয়কর দপ্তরের এই তল্লাশি অভিযান চলে। তৃণমূল প্রার্থীর বাড়ি, তার পাশাপাশি শ্বশুর বাড়ি, ফ্ল্যাট, নির্বাচনী কার্যালয় আয়কর হানা। অর্থাৎ ইতিমধ্যেই এই আয়কর দপ্তরের যে অভিযান, সেই অভিযান শেষ হয়েছে। আর কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, 4 জায়গায় আয়কর অভিযান শেষ হলো। এখনো পর্যন্ত 14 ঘন্টা হয়ে গেছে। দেবাশিস কুমারের বাড়িতে কিন্তু এই আয়কর অভিযান সেটা চলছে এবং দেবাশিস কুমারের বাড়ির বাইরে যারা দেবাশিস কুমারের অনুগামী তৃণমূল কর্মীরা তারা আজকে বিকেল থেকেই তারা জমায়েত করেছেন এবং জমায়েত করে তারা একেবারে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বুকের মধ্যে যে পোস্টার ঝুলিয়ে রয়েছে এবং প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, তারা বলছেন যে আমিও দেবাশিস কুমার, এটা বলে তারা কিন্তু একেবারে কেউ কেউ একেবারে মুখোশ পরে এসেছেন। দেবাশিস কুমারের মুখোশ পরে এখানে কিন্তু বাড়ির বাইরে তারা অপেক্ষা করেছেন। এই মুখোশ পরে কি বার্তা দিচ্ছে? আমার দেবাশিস কুমারের সাথে আছি। আপনি লিখেছেন যে আমিও দেবাশিস কুমার। আমরা জানি এরা পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলে এদেরকে দেখা যায়, আবার ইলেকশনের পরে চলে যায়। এই হেনস্থা দেবাদাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এর জবাব রাসবিহারীর মানুষ 4 তারিখ জবাবটা দিয়ে দেবে। তারা একেবারে তারা প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ স্বরূপ তারা দেখতে পাচ্ছি যে তারা এখানে কিন্তু একেবারে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছে। দেবাশিস কুমারের বাড়ি দেখাবো, একেবারে দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মীরা তারা কিন্তু যে জয় বাংলা স্লোগান, সেই জয় বাংলা স্লোগান দিচ্ছে। অন্যদিকে দেবাশিস কুমারের যে বাড়ি, সেই বাড়িতে দেখাবো যে বাড়িতে কিন্তু প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। 14 ঘন্টা হয়ে গেল দেবাশিস কুমারের বাড়িতে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল, সেই তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে। এবং এই যে বাড়ি, সেই বাড়ির ছবিটা দেখাবো, ভেতর দিকে ছবিটা, যেখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছ যে গার্ড দেওয়া রয়েছে, ভিউ কাটার প্লাইউড বোর্ড লাগানো রয়েছে এবং তার পিছন দিকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে রয়েছেন। এই প্লাইউড বোর্ড দিয়ে একটা ভিউ কাটার এখানে তৈরি করে পিছন দিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে রয়েছে। প্রচুর সংখ্যায় জওয়ান আরও নিয়ে আসা হয়েছে যখন থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। এবং বাড়ির যে 2টি তলা রয়েছে, একতলা এবং দোতলা, সেই জায়গায় দেবাশিস কুমার রয়েছেন এবং দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান যেটা শুরু হয়েছিল ভোর 5টা থেকে এখন 14 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। সেই তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে দেবাশিস কুমারের বাড়িতে। ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে এখনো আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চলছে। ভোর থেকে রাসবিহারীর বিদায়ী বিধায়কের 5 ঠিকানা সহ 11 জায়গায় তল্লাশি। ভোর থেকে এই তল্লাশি অভিযান চলছে। মাঝরাতে মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের ওয়ার্ড অফিসে আইটির অভিযান, পাশাপাশি তৃণমূল প্রার্থীর বাড়িতে এখনো পর্যন্ত অভিযান চলছে। তবে শ্বশুর বাড়ি, ফ্ল্যাট, নির্বাচনী কার্যালয়ে অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি সরাসরি চলে যাব আরো একবার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এখনো দেবাশিস কুমারের বাড়িতে অভিযান চলছে? না, পার্থর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। তবে যে তথ্য আমরা পাচ্ছি, এখনো দেবাশিস কুমারের বাড়িতে অভিযান চলছে, আয়কর দপ্তরের অভিযান চলছে। যোগাযোগ করেছি পার্থর সঙ্গে। পার্থ, দেখো 14 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত দেবাশিস কুমার অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারীর বিদায়ী বিধায়ক, তার বাড়িতে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। এবং বাড়ির ভেতরে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা, বিশাল সংখ্যায় যে জওয়ানরা এসেছিল, তারা বাড়ির ভেতরে রয়েছে এবং বাড়ির ভেতরে যে 2টি ফ্লোর রয়েছে, সেই ফ্লোরে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা রয়েছেন এবং থেকে তল্লাশি অভিযান চলছে। এদিন ভোর 5টা থেকেই তল্লাশি অভিযান এই বাড়িতে শুরু হয়েছিল। পাশাপাশি হচ্ছে তার নির্বাচনী কার্যালয়, তার আরও অপর একটি ফ্ল্যাট এবং যেখানে তার শাশুড়ি থাকেন সেখানে, তার পাশাপাশি ওয়ার্ড অফিস, এইরকম একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছিল। এবং সেই সমস্ত জায়গায় থেকে আয়কর দপ্তরের আধিকারিক তারা বেরিয়ে গেলেও
14 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বাড়িতেই রয়েছেন এবং তাকে বাড়িতে থাকা অবস্থায় ভোর 5টা থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে দেবাশিস কুমারের বাড়িতে। দেবস্মিতা, একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 14 ঘন্টা অতিক্রান্ত, ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে দেবাশিস কুমারের বাড়িতে। এখনো এই অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, অভিযান এখনো চলছে। প্রথম দফার ভোট, তার 5 দিন আগে একযোগে অভিযানে ইডি আর আইটি। তৃণমূল নেতা প্রার্থী থেকে প্রস্তাবক, একের পর এক ঠিকানায় এই অভিযান চলছে। 14 ঘন্টা পেরিয়ে গেছে, যেরকম আপনাদের বলছিলাম, দেবাশিস কুমারের বাড়িতে এখনো আয়কর হানা চলছে। মানে কিছুই পেলেন না, তাহলে এতক্ষণ ধরে হেনস্থা করা, হ্যারাসমেন্ট। ভোটের মুখে রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট সহ তার 6টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি অভিযান চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কলকাতা পুরসভার মেয়র পরিষদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, নির্বাচনী কার্যালয় থেকে ওয়ার্ড অফিস, সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণ সঙ্গতিপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন তারা। বিধানসভা ভোটের মুখে ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে দেবাশিস কুমার। আর্থিক প্রতারণা মামলার তদন্তে শুক্রবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িসহ 11 জায়গায় অভিযান চালালো আয়কর দপ্তর। প্রথম দফা ভোট শুরু হতে 1 সপ্তাহও বাকি নেই। তার আগে এদিন দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোড এলাকা থেকে শুরু করে কালীঘাট, ভবানীপুর, দিকে দিকে তল্লাশিতে নামলো আয়কর দপ্তর। তবে অভিযানের সেন্টার পয়েন্টে ছিলেন দেবাশিস কুমার, যিনি একাধারে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী, সেখানকার বিদায়ী বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ। কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় দেবাশিস কুমারকে ইতিমধ্যেই একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার কাকভোরে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যায় তার 4 ঠিকানায়। সকাল হতেই শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। দেশপ্রিয় পার্কের কাছে মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি থেকে 150 মিটার দূরে তার নির্বাচনী কার্যালয়, বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আবাসনে দেবাশিস কুমারের শ্বশুরবাড়ি, যে ফ্ল্যাটে শ্বশুরবাড়ি তার পাশেই দেবাশিস কুমারের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে, আর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে তার ওয়ার্ড অফিস। এদিন এই 5 ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের টিম। যে ল্যান্ড গ্র্যাবিংয়ের যে মামলা ইতিমধ্যে ইডি তদন্ত করছিল, সেই তদন্ত করতে গিয়ে ইডি যে তথ্য পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে তারা আয়কর দপ্তরকে গোটা বিষয়টা জানায় এবং তার পরিপ্রেক্ষিতে আয়কর দপ্তরের আজকে সকাল থেকে যে হানা শুরু হয়েছে সেটা কিন্তু দেবাশিস কুমারের শুধু বাড়ি বা দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়, পার্টি অফিসে নয়, তার অপর একটা যে ফ্ল্যাট রয়েছে এটাও মনোহরপুকুর রোডে। সেই মনোহরপুকুর রোডে তার ফ্ল্যাট, এমনকি তার শ্বশুর বাড়ি এটি, তার শাশুড়ি যে ফ্ল্যাটে থাকেন সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তরের টিম দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয় এবং ওয়ার্ড অফিসে তল্লাশি শুরু করতেই তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আয়কর দপ্তরের বিরুদ্ধে দলের নথি চুরির অভিযোগ তুলে সরব হন তারা। ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসেন, তারা আসার পরে এখানে কিভাবে এই তালা খোলা হবে, তার চাবি কোথায় আছে তার খোঁজ খবর শুরু হয় এবং সেই সময় চাবি যার কাছে ছিল তাকে ডেকে আনা হয় এবং তাকে ডেকে এনে তালা খুলে ভেতরে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ঢোকেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের অভিযোগ যে এখান থেকে তাদের বেশ কিছু নথিপত্র এখান থেকে সরানো হয়েছে বলে তারা দাবি করছেন। নির্বাচনী কার্যালয় এটা, বালিগঞ্জে সমস্ত ফাইল আছে, এখানে আমাদের না জানিয়ে এখানে বেআইনিভাবে ঢুকে সমস্ত ফাইল চুরি করছিল। এখানে কারোর কোনো ব্যক্তিগত ফাইল নেই, এরা সকাল থেকে রেড করছে। খুললো কি আপনারা? না, ওরা জোর জবরদস্তি লাতা মেরে ভেঙে দিয়েছে। এটা দলের প্রেসিডেন্ট বা দলের কার্যকর্তাদের তো, দলের একটা কর্মীদের তো ডাকা উচিত, তারা ভেঙে খুলে দিয়েছে। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটের তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট এবং ব্যক্তিগত অফিসেও তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তর। কুমার সাহা দক্ষিণ কলকাতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা। তার ফ্ল্যাটে আয়কর দপ্তরের তল্লাশির সময় আবাসনের নিচে বিক্ষোভ দেখান অনুগামীরা। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে। ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে এটা তো নতুন কিছু না। ভবানীপুরে যদুবাবুর বাজারে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দীপক হিরাওয়াত নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বড়বাজারের 2টি এবং হাওড়ার 1টি ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর।
পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।